গেথে দেবে না। কেউ ভালো গান গাইছে, উপহার দিতে ইচ্ছে হয়, শ্রদ্ধার সঙ্গে টাকাটা তাকে দেবে, প্রণামী। কোন গুরু বৈষ্ণবকে দক্ষিণা দেবে, শ্রদ্ধার সঙ্গে অর্থটা দেবে। লক্ষ্মী যেন বিরাগ বাজন না হয়, লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হন। টাকা ছড়িয়ে দেয়া হচ্ছে বাইজিদেরকে, বাউল গানেও দেখবে, আর এই টাকা পায়ের মাঝে পড়ছে। লক্ষ্মী মস্তকে থাকে, যে লক্ষ্মীকে মস্তক থেকে চরণে ঠেলে দেয়, লক্ষ্মী সেই গৃহে কখনো থাকেন না। পূজাতে কখনো এগুলো লাগে না। কে জানাবে বলুন, কে বুঝাবে বলুন? এগুলো তুলে ধরা উচিত সমাজে। কাজেই পূজা মণ্ডপে শ্যামা সঙ্গীত বাজবে, চণ্ডী পাঠ হবে, ভাগবত হবে। এখানে কমিটি যারা আছেন বিভিন্ন পূজা সেক্টরের সঙ্গে যুক্ত, আমার অনুরোধ আপনারা এই বিষয়টা একটু দৃষ্টি দেন, নতুবা এর সম্পূর্ণ দায় পূজা মণ্ডপের কমিটিকে বহন করতে হবে। কারণ কমিটিরা হলো আয়োজনকারী। যজ্ঞে যত ভুল হয় সকল ভুল কমিটিকে বহন করতে হয়, এবং তার অপরাধ ছেলে নাতি পন্থী বংশ পরম্পরায় এই পূজায় যত ভুল হয় সেই ভুলগুলো তাদের উপর বর্তায় থাকে। এগুলো শাস্ত্রের কথা, এগুলোই আমাদের শাস্ত্রকারগণ জানিয়ে দিলেন। মা দুর্গা 10 হাতে যেমন দেন, 10